অপু, এ দেখো, আরে কি হয়েছে, কথা বলছিস না কেন? আচ্ছা, কি হয়েছে তোমার? হ্যাঁ, কি কষ্ট হচ্ছে আমাকে বলো। কি লুকোচ্ছ আমার কাছে? কি হয়েছে? আর্য, আর্য স্যার, আর্য স্যার, স্বপ্নের আসনের মধ্যে যে আকুলতা দেখলাম, আমারও সেরকমই টেনশন হচ্ছে। কেন কেন মনে হচ্ছে আর্য স্যার অনেক অনেক দূরে সরে যাচ্ছেন। খুব কষ্টে আছেন। আমি ওনার কাছে যাবো, যে কেন ওনার থেকে দূরে আছি, আমি কেন ওনার কথা শুনছি, উনি ভালো নেই আর আমি এখানে এখানে অভিমান করছি। না না না, আমি আমি ওনার কাছে যাব, আমাকে ওনার কাছে যেতে হবে। আমি আমি দেখা করবো ওনার সঙ্গে। অপর্ণা সিংহরা এখানে থাকেন? এত সকালবেলা এখানে কে খোঁজ করছে আমার? দাদাবাবু, আপনি মানে আপনি বলে দিন না কি কি করতে হবে, আমরা সবাই মিলে সেই মতন করে দিচ্ছি। বলে দিলে কি আর নিজের হাতে বানানো হলো? আমি আজকে বাড়ির সবাইকে নিজের হাতে বানিয়ে খাওয়াতে চাই। এসো, এগুলো রাখো এখানে। মা, এসো এসো এসো। বসো। আজব, তুমি এসব? ভয় পাচ্ছ নাকি? ভাবছো আমি তোমাদের খাবারে কিছু মিশিয়ে দিয়েছি কিনা? এই সমস্ত কথা কেন বলছো আর্য? এসো এসো এসো, বসো বসো। ঝটপট খেয়ে নাও দেখি। এই চেয়ারে বসিয়ে তুমি একদিন একদিন নয়, বহুবার খাইয়েছো। সেই কথা ভেবেই আজকের এই অ্যারেঞ্জমেন্ট। কিন্তু তুমি দাদা, গুড মর্নিং, গুড মর্নিং। কাম 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 কাম, বসো বসো বসো। এই না, আমি যাচ্ছি, তুমি বসো। অর্ক, এই তোমার এগ হোয়াইট, মিক্স ভেজ অ্যান্ড ইউর ফেভারিট প্রোটিন শেক। হ্যাভ ইট। বসো। কি ব্যাপার আজকে সব? এসো এসো, তুমি বসো, এসো। এই হচ্ছে তোমার এগ হোয়াইট অমলেট, মাল্টিগ্রেন ব্রেড, ফ্রুট জুস। হ্যাভ ইট। মানে এসব কিছু আপনি করেছেন? হ্যাঁ, হ্যাঁ, মাও প্রথমে ভয় পাচ্ছিল যে আমি তোমাদের খাবারে কিছু মিশিয়ে দিয়েছি কিনা। ট্রাস্ট মি, আমি তোমাদের কোনো ক্ষতি হোক এটা কোনোদিনও চাইনি আর চাইবও না। নিশ্চিন্তে খেতে পারো। তোমরা একসাথে বসে খাচ্ছ, এই দৃশ্যটা দেখবো বলেই এত কিছু করা। দাদা তুমি খাবে না? খাবো, তুমি খাও খাও। খেলো মা, তুমি বসে রইলে খাও দেখি। খাও, এবার তো আর কোনো অসুবিধে নেই, সব কিছু ঠিকঠাক আছে। নাও, আর কোনো চিন্তা নেই। খাও, কি হলো, সব ঠিক আছে তো? তাহলে আবার কবে এমন দৃশ্য দেখবো আমি নিজেও তো জানি না। আমার নিজের হাতে তোমাকে একটু খাওয়াতে ইচ্ছে করলো। শুধু আমার প্রশ্নের উত্তর দিলে না তুমি আর্য। আর কি উত্তর দেওয়া দেবীর বাকি আছে বলো তোমার? এখন আইন, আদালত, প্রমাণ, এখনো তো প্রমাণ আসেনি, আমি তো অপরাধী নই। এখন
এখন তো আমার হাতে একটু খেতেই পারো, তাই না? দেখো, তোমরা আমাকে অনেক কিছু দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ মা। আমি তো তোমাদের ঋণ শোধ করতে পারবো না, ওই যতটুকু পারি আর কি ততটুকু চেষ্টা করলাম। দাদা তুমি ছিলে ওখানে? হ্যাঁ আমি ছিলাম, বললাম তো, আমি বন্দুক হাতে ছিলাম, গান নিয়েছিলাম। তুমি ঠিক দেখেছো, একদম ঠিক বলছো। না না, তুমি বললে যে ওখান স্যার তুমি স্ট্রেস নিও না, আমি তো বললাম আমার হাতে গান ছিল, তুমি নিজের যত্ন নিও। তোমরা একসাথে বসে খাচ্ছ, ওই দৃশ্যটা আমার সারা জীবন মনে থাকবে, আমার মনের মধ্যে গেঁথে রাখ। এই আর্যদাটা কেমন যেন বিহেভ করছেন, ভয় লাগছে। তুমি খাবে না আর্য? না মা, আমার এখন খাবো না, আমাকে একটু অফিস বেরোতে হবে। তোমাদের খাওয়া হয়ে গেলে তোমরা প্লিজ একবার অফিসে এসো। অফিসে? হ্যাঁ, আরে অফিস তো আমাদের কাজের জায়গা, মন্দির, সেখানে আসতে তোমাদের তো কোনো অসুবিধা হবে না। আমরা ইয়েস, ইউ টু, তুমিও। দেখা হচ্ছে অফিসে। আরে বাবা, আমারই তো মেয়ে, তো আমি সই করে নিলে হবে না? কি এসেছে বাবা? অপু দেখ না, তোর নামে কি চিঠি এসছে, আমাকে কিছুতে দিচ্ছে না। দাও দেখি। থ্যাংক ইউ। এ অপু, কিসের চিঠি? আরে এ দেখো অপু, এ দেখো, আরে কি হয়েছে, কথা বলছিস না কেন? আরে কি হয়েছে, কিছু বলছিস না কেন? এই অপু, আরে কিসের কাগজ? না ওই অফিসের কাগজপত্র। ও, তা সব ঠিকঠাক আছে তো? তোর মুখটা কেমন হয়ে গেল? না না কিছু না, না ঠিক আছে, সব ঠিক আছে। ও ঠিক আছে, দেখিস বাবা। শোন না, আমি একটু বেরোচ্ছি, কেমন? আসছি আমি। মানুষ যখন ডুবতে বসে তখন তো নিজেকেই বাঁচানোর চেষ্টা করে। স্যার আপনি শান্ত হন, আমার কথা শুনুন স্যার। না না, আমি এখন তোমার কোনো কথা শুনবো না, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। আমাকে প্লিজ আমার মতো থাকতে দাও না। স্যার আমি আপনার স্ত্রী স্যার। আমি এখন আর এই সম্পর্কের ভার নিতে পারছি না। সত্যি ডিভোর্স পেপার পাঠালেন? কি শুরু করেছেন আপনি?